এত তাড়াতাড়ি বড় হয়ে গেল বুঝতেই পারলাম না। দেখো সেই ছোট্ট আয়না আজ 3.5 বছর পার করে ফেলেছে। তো ওকে এখন স্কুলে ভর্তি করাবো। তো কোথায় ভর্তি করাবো সেটা চিন্তা ভাবনা করতে করতে চলে আসলাম আমরা বৃন্দাবন পাবলিক স্কুলে। তো আজকে আয়নাকে আমরা ভর্তি করাবো। বাবা মাদের সব থেকে একটা স্পেশাল একটা দিন আর একটা বড় দায়িত্ব। বাবা মাদের একটা বিশাল বড় দায়িত্ব হচ্ছে যে মেয়েকে কোথায় ভর্তি করাবো, কি করব, কেমন হবে স্কুলটা, অনেক চিন্তাভাবনা মাথার মধ্যে ঘুরঘুর করে। তো সেই জন্য অনেক ভাবনা চিন্তা করার পর সিদ্ধান্ত নিলাম যে গঙ্গারামপুরে বৃন্দাবন পাবলিক স্কুলেই ভর্তি করাবো আয়নাকে। আজকে চলে এসেছি আয়নাকে স্কুলে ভর্তি করানোর জন্য। আর আমি কোন স্কুলে ভর্তি করাচ্ছি না করাচ্ছি সেটা অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব, আর শেয়ার করার জন্যই তো চলে এসেছি। তো একটা কথা তোমরা অনেকেই বলছিলে যে আয়নাকে কোথায় ভর্তি করিয়েছি, আয়নাকে স্কুলে ভর্তি করিয়েছি কিনা, সেসব প্রশ্নের উত্তর তো তোমাদের আমি দিয়েছিলাম, কিন্তু ভিডিওর মাধ্যমেই দিচ্ছি যে আয়নাকে এতদিন আমি স্কুলে ভর্তি করাইনি, কারণ ওর বয়সটা হয়নি। এর আগের বছর যখন ভর্তি করানোর জন্য নিয়ে এসেছিলাম তখন ওর 2.5 বছর ছিল বয়স, তো তখন স্কুলে নেয়নি ভর্তি। তো এখন 3.5 বছর পার করে ফেলেছে, সেজন্য এখন হচ্ছে আমরা আয়নাকে ভর্তি করানোর জন্য চলে এসেছি। তো তোমাদের প্রশ্নের উত্তর তোমরা পেয়ে গেছো। তো স্কুলটা কেমন অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। দেখো এটা হচ্ছে স্কুলের বিশাল বড় একটা খেলার মাঠ। তো এখানে বাচ্চারা আসলে একদমই যেতে চায় না। তো আয়ানাকে যেদিন আমি প্রথম নিয়ে এসেছিলাম স্কুলে কথাবার্তা বলার জন্য, আজকে তো ভর্তির জন্য এসেছি, এর আগেও আমি এসেছিলাম, তো আয়ানা এখানে আসলে একদমই যেতেই চায় না। এটা হচ্ছে অফিস রুম, দেখেছো এটা বিশাল বড় একটা অফিস রুম। আর এটা হচ্ছে প্লে রুম, এখানে বাচ্চারা খেলে। প্লে রুমটা খুব সুন্দর গুছানো, আমার তো খুবই ভালো লেগেছে। আর আয়না এখানে এসে একদমই যেতে চাইছে না, তবুও জোর করে নিয়ে যাচ্ছি। দেখো খুব সুন্দর গুছানো, দেখলেই মনটা যেন কেমন যেন ভালো হয়ে যাচ্ছে। বাড়িতে এত সুন্দর গুছানো কিন্তু থাকে না। আর এটা হচ্ছে দেখতে পাচ্ছ অডিটোরিয়াম রুম, এখানে সাংস্কৃতিক প্রোগ্রামগুলো সব হয়। বিশাল বড় একটা অডিটোরিয়াম রুম। দেখো এটা হচ্ছে লাইব্রেরি রুম, এখানে বাচ্চারা সবাই মিলে ডিসকাস করে পড়াশোনা করে, এটা আমার খুব ভালো লেগেছে। আর দেখো এটা কম্পিউটার রুম, আর এই যে এটা হচ্ছে ক্লাসরুম। এখানে কিন্তু হোস্টেলেরও সুব্যবস্থা রয়েছে। দেখো এটা হচ্ছে হোস্টেলের ডাইনিং রুম, খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন, খুবই ভালো লেগেছে আমার। আর হোস্টেলের ব্যবস্থা দেখে আরও ভালো লেগেছে। হোস্টেলের রুমগুলো খুব সুন্দর এবং পরিষ্কার পরিচ্ছন্ন, এরকম আমি হোস্টেল কোথাও দেখিনি। আমিও তো আগে হোস্টেলে থেকেছি, দেখেছি, কিন্তু এত পরিষ্কার পরিচ্ছন্ন দেখিনি। খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন। তো এখানে তো যারা দূরে থাকে, যারা ভাবছো যে ভর্তি করাবো কিন্তু অনেক দূরে আছি, এখানে বাচ্চাদের হোস্টেলেরও সুব্যবস্থা রয়েছে। আয়নাকে ভর্তি করিয়েছি সিবিএসসি বোর্ডের আন্ডারে বৃন্দাবন পাবলিক স্কুলে। তো দেখো আয়না এখানে এসে খেলতে শুরু করে দিয়েছে। আর এখানকার আন্টিরা খুবই ভালো। আর বলছি তো এর আগে আমি এসেছিলাম। আর আয়নার পাপা দেখো এখানে হচ্ছে অ্যাডমিশনের সব ফর্মালিটি মেনটেন করছে। তো আমাদের ভর্তি হয়ে গেছে, আয়না ব্যাগ বই সব পেয়ে গেছে। তো দেখো এখন আমরা বাড়ি চলে যাব। আমি হচ্ছে এখন এখান থেকে যাব হচ্ছে বাবার বাড়িতে। তো দেখো সব কিছু হয়ে গেছে, ভর্তি হয়ে গেছে, আয়নার বইপত্র না হয়ে গেছে, শুধু ড্রেসটা বাকি রয়েছে। কারণ ড্রেসটা একটু দেরিতে হবে, কারণ এখন কিছুদিন পর ছুটি হয়ে যাবে স্কুল। তো সেই জন্য হচ্ছে ওরা বলল যে স্কুল যখন খুলবে তখন ওদের মাপ নিয়ে ড্রেসটা দিয়ে দেওয়া হবে। আমাদের আয়নার অ্যাডমিশন কমপ্লিট।
বইও নেওয়া হয়ে গেছে। এখন আমরা সোজা চলে যাব খেতে, কারণ প্রচণ্ড খিদে পেয়েছে। তো দেখো চলে এসেছি দোকানে, আর আয়ানা এখানে জুস খাচ্ছে। আর আয়ানা বলছে যে মামার খুব খিদে পেয়েছে, তো ওকে সেজন্য জুস দেওয়া হলো। আর আমরা মিষ্টি খেলাম, মিষ্টি খেয়ে এখন বাসে উঠে পড়েছি। আয়ানার পাপা বাইক নিয়ে যাচ্ছে, আর আমি, রেজা, আয়ানা সবাই মিলে আমরা হচ্ছে বাসে। তো বাসে যেতে যেতে একটাই ভাবছিলাম যে আমার মেয়েটা এত তাড়াতাড়ি বড় হয়ে গেল, ওকে আমি স্কুলে ভর্তি করালাম। সত্যি অবাক লাগে ভাবলে, তাই না? এই তো কিছুদিন আগে, বেশি দিনেরও কথা না, এই তো কিছুদিন আগে করোনার সময় আয়ানা হয়েছিল। এত করোনা, মানে একদম ভয়ে ভয়ে থাকতে হতো, কাউকে নাড়তে দিচ্ছিলাম না, ছুতে দিচ্ছিলাম না, এমন একটা ব্যাপার। তো সেই আয়ানা এত তাড়াতাড়ি কী করে বড় হয়ে গেল? তো দেখো একটু মনের মধ্যে আনন্দ কাজ করছিল, কারণ যাই হোক বাচ্চাটাকে অ্যাডমিশন করালাম একটা ভালো স্কুলে, তো সেই জন্য খুব ভালো লাগছে। আয়ানা দেখো মিষ্টি খাওয়াচ্ছে তোমাদেরকে, তো তোমাদেরকে মিষ্টি মুখ করাচ্ছে। তো একদিন সুযোগ বুঝে সবাইকে ডাকবো, মিষ্টি মুখ করাবো। আর আমার বাচ্চাটাকে সবাই আশীর্বাদ করো, প্রে করো, যাতে আমার বাচ্চাটা অনেক দূর এগোতে পারে, অনেক বড় ভালো একটা মানুষ হতে পারে। আয়ানা বইপত্র পেয়ে তো খুবই খুশি, দেখতেই পাচ্ছ বইয়ের প্রতি মনে হচ্ছে ওর একটা আলাদাই টান। তো ছোট থেকেই ওর বইয়ের প্রতি একটু আলাদাই ভালোবাসা ছিল, তো এখন এগুলো পেয়ে মনে হচ্ছে কি করবে আর না করবে এরকম একটা ব্যাপার। ওর উৎসাহ দেখে সত্যি আমাকে খুব ভালো লাগছে। তো দেখো ওখান থেকে খাতা বই সব দিয়ে দিয়েছে, ড্রেসটাও দিয়ে দিবে। তো যাই হোক আয়ানার জীবনের একটা নতুন অধ্যায় শুরু হতে চলেছে। আজকে ওকে ভর্তি করিয়ে এসে সত্যি অনেকটাই ভালো লাগছে। তো তোমরা সবাই আমার মেয়েকে আশীর্বাদ করো, দোয়া করো যেন আমার মেয়ে অনেক বড় হতে পারে। সত্যি আয়ানাকে সবসময় মা বলি বলে আমার মুখ দিয়ে মাই বেরিয়ে যাচ্ছে। আমার মাটা যেন অনেক বড় একটা ভালো মানুষ হতে পারে, আর মানুষের মতো মানুষ হতে পারে। আমি চাইছি না যে ও পুঁথিগত বিদ্যায় শিক্ষিত হোক, আমি চাইছি ও যেন ভালো মানুষ যেন হয়। তো সবাই ওর জন্য অনেক ভালোবাসা দিও, অনেক প্রে করো, আমার মেয়েটা যেন অনেক বড় হতে পারে। সত্যি আমি কথাগুলো বলতে বলতেই ইমোশনাল হয়ে পড়ছি। ভিডিওটি শেষ করব। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করে দিও, আর যারা আমার ভিডিওটি নতুন দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা অল বাটনটি ক্লিক করে দিও, তাহলে নতুন ভিডিও আসার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। তো দেখতেই পাচ্ছ আরিশফা আর আয়ানা দুজনে বসে খেলছে। আরিশফা হচ্ছে আমার দাদার মেয়ে। তো আজকের মতো এখানেই রাখছি, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। সঙ্গে থেকেও সাথে থেকেও, টাটা।